গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এই বছরের শেষ সূর্যকে তোমাদের দেখিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সেটা উপেক্ষা করে আমি ব্যালকানিতে এসেছি শুধু এই বছরের শেষ সূর্যকে দেখব বলে। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। কি দারুণ লাগছে দেখো। গুড বাই 2025 অ্যান্ড ওয়েলকাম 2026। পুরনো সব জিনিসকে ঝেড়ে ফেলে দাও। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। এর ফ্রেন্ডকে দেখেছে, এই যে ওর ফ্রেন্ড যা, এই যে জামা পরে। এও হয়তো এর ভাষায় হ্যাপি নিউ ইয়ার করছে, যদিও হ্যাপি নিউ ইয়ার হয়নি, আগাম শুভেচ্ছা জানাচ্ছে। আমরা তো আর ওদের ভাষা বুঝতে পারি না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা গো। তেমনি হাওয়াও দিচ্ছে, ফুরফুরে হাওয়া অবশ্য, হাওয়ার কোনো জোর নেই। আকাশ পরিষ্কার। ওখান থেকে এসে আবার এই জানলায় উঠেছে দেখবার জন্যে তাকে। বলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। এই বছরটা ভালোয় মন্দয়ে শেষ করে দিলাম, তোমরাও নিশ্চয়ই তাই। এবং আগামী বছরটা যেন সবার ভীষণ ভালো কাটে, সেই আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। খুব ঠান্ডা বাইরে, জানো তো। আর যাই হোক, এটাই তো নর্মাল, তাই না? এখন উঠেছি। আজকে হচ্ছে বুধবার, 31 ডিসেম্বর। এই বছরের শেষ দিনের শেষ ভিডিও আমার। আর এখন বাজে কিন্তু 7:05। অনেকটাই দেরি হয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন চলে যাচ্ছি রান্নাঘরে, টুকটাক যা কাজ আছে সেগুলো সারি। বাপি অলরেডি এসে গেছে, ওই ম্যাগির আগে যে ঘোরে তাকে ঘোরাতে চলে গেছে দেখেছি। যাই হোক, পুরনো সব কিছু, সব দ্বন্দ্ব, সব মনোকষ্টকে দূরে ফেলে দাও, সব নেগেটিভিটিকে দূরে ফেলে দাও, সামনের দিকে তাকিয়ে থাকো। দেখবে আগামী বছরটা হয়তো আমাদের ভালোই কাটবে। এই প্রে করো সব সময় যে যেন ভালো কাটে। বি পজিটিভ, এবং পজিটিভ থাকতেই হবে, না হলে কিন্তু দিন কাটানো মুশকিল। সব সময় ভালোটা চিন্তা করে সামনের দিকে তাকিয়ে থাকো, নিশ্চয়ই তোমাদের সবার ভালো হবে। তো চলো, এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আবার পরে তোমাদের সঙ্গে বসে আবার অনেক গল্প টল্প হবে, দেখা হবে। চলো, আজকে বছরের শেষ চা করছি, এই তোমাদের সাক্ষী রাখলাম। কত ভাঙা আছে জানো বিস্কিট, কি বলবো। পড়ে গেছে মা, দাঁড়াও। ওহো, কত কাজ বাড়লো, কত গুঁড়ো হয়ে গেল টেবিলে। সরো বাবু, সরো, তোমার গায়ে পড়বে। দেখতে দেখতে 7:15 হয়ে গেল, আর আমি বসলাম চা খেতে।
আজকে যাই করছি না কেন সেটাই এই বছরের মতো শেষ। ওই দেখো এই যে 2026-এর লাস্ট আমার মেয়ে ঘুরে এলো। দেখো এবারে হাত পা ধুয়ে দেবো, জামা চেঞ্জ করব, অন্য রূপে দেখবে আবার। এই যে এটাও পুরনো জামা জানো, পরিয়েছি। এই যে এটাও পুরনো জামা, কিন্তু হয়েছে এটা। আর দুটো জামা রেখে দিয়েছি, বাপিকে দেখিয়েছি, বাপি এসে নিয়ে যাবে বলেছে। ও তো এখন ডগ ঘোরাবে, এখন কোথায় রাখবে? ও বললো আমি এসে নিয়ে যাবো খন। আর ওই সবুজ জামা কাল যেটা পরিয়েছিলাম ওটাও না ওর একটু টাইট টাইট হচ্ছে, জোর করে আটকে রাখার তো কোনো মানে হয় না। বাচ্চাগুলো যারা রাস্তায় থাকে তাদের তো কিছু নেই বলো, এর তো তবু অনেকগুলো আছে। ওটাও দিয়ে দেবো, ওটা আমি আজকে কেচে ফেলেছি, ওটা কালকে দেবো ওকে। যাই হোক চলো কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, জানো মানে পুরো ফ্রিজ হয়ে যাচ্ছি। গুড্ডির ওখানে -2 -5 জানো, চিন্তা করো। বাপি বলছে বনুর ওখানে তাহলে কি অবস্থা, আমরা গেলে তো মানে আমি গেলে তো মরে যাব। মানে সত্যি ওখানে -2 আর আমার এখানে 20 দেখাচ্ছে, তাতেই এই অবস্থা। একে দেখো, এর দেখা আর শেষ হয় না। দেখেছো এই জামাটাও একটু ওই লেন্থে ছোট জানো, ওর একেবারে টেল অবধি আসার কথা, একটু ছোট। দেখি এটাও শেষে দিয়ে দেবো হয়তো। টেবিল ক্লথটাও কেচে দিয়েছি, কালকে বিছনার চাদরও চেঞ্জ করব। টেবিল ক্লথও কালকে ফ্রেশ পাতবো। 1 তারিখ বলো, এই যেটুকু করার আর কি করছি। আসল সব হয় আমাদের পয়লা বৈশাখে, তাই না? একে দেখো, আমি এই ছোট সোফাটায় বসি, এ চট করে এখানে বসে পড়লো, বাস এখন শুনছে কথা। সবাইকে বলো যে এই বছরটা যা হয়েছে হয়েছে, আসছে বছর যেন খুব ভালো কাটে, বুঝেছো? হ্যাঁ, তোমায় যারা যারা ম্যানেজার করেছে তাদের সবাইকে বলো তোমায় সবাই খুব ভালোবাসে। সবাইকে বলো যে তুমিও খুব ভালোবাসো এবং তোমাদের যেন সবার বছরটা মানে কামিং ইয়ারটা যেন খুব ভালো কাটে। মুখ ঘুরিয়ে নিও না। হ্যাঁ, কি বলো, কেমন গেল তোমার এই 2025টা? বলো সবাইকে। এখন যা ঠান্ডা, যার বলবার কথা না, তাই না বাবু? কিন্তু তুমি তো সবসময় জামা পরে থাকো শোনো। হ্যাঁ, সেই ভোরবেলার থেকে তো আমার লেপের তলায় ঢুকে বসে আছো। হ্যাঁ, ওইলে বাবালে, ওইলে বাবালে, ওইলে বাবালে। তোমাকে নাকি সবাই চেনে, বাপি বলল। যারা সব স্টেশন থেকে নাবে তারাও সব তোমাকে চেনে। হ্যাঁ, আমাকে তো এত লোক চেনে না, তোমাকে যা চেনে। ওই ছনুবাবু আমার আমার সোনা মেয়ে তো এটা, তাই না? সোনা মেয়ে আমার। বাপি আজকে বলছে আমাদের এখানে তো পাশেই তো বাঘাযতীন স্টেশন, সেখান থেকে বলে যে ট্রেন থেকে যারা নেবে এখানে সব ছুটে যায় কাজে আর কি, বিভিন্ন জায়গায় তো যায় সব কাজে। কেউ কেউ বাস ধরে, অটো ধরে, সব দৌড়োদৌড়ি করে, বলে তার মধ্যেও সব ওকে চেনে, সবাই ওকে আদর করে, জানো? এটাও তো একটা ভাগ্য, তাই না? সবাই কি পায় এবং সবাইকে কি কেউ ভালোবাসে? আমার মেয়েকে সবাই তোমরা ভালোবাসো, রাস্তার লোকেরা ভালোবাসে, মানে আমি খুবই মানে ব্লেসড তার জন্যে, এবং ও তাই, ওরও অনেক ভাগ্য, এত লোকের ভালোবাসা পাচ্ছে। উফ, যাই হোক, যাবো রান্নাঘরে যাব আস্তে আস্তে, আর মিনিট 5 একটু বসে নিই। আজকে এই দিকে বসেছি কেননা ম্যাগি ওখানে বসে পড়েছিল, তাই ওই দিকে আর বসতে পারিনি, এই দিকটা বসেছি। তো একটু মিনিট 5 আরও বসে তারপরে যাচ্ছি। 9:05, আমি আবার জ্যাকেটটা চড়িয়ে নিয়েছি, জানো তো। এই নাইটিটা তো তোমরা অনেকেই চেনো যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো।
সবাই চেনো এই নাইটিটা, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, তাই জন্য আবার এই জ্যাকেটে চলে এলাম। জ্যাকেট না পরে পাচ্ছি না। যাকগে, তোমাদের বললাম যে আমি এবার 5 মিনিট পরে উঠবো, সেখানে 10 মিনিট পরে উঠেছি। উঠেও মেকআপ দিয়েছি। মাংস, আমাদের ডিম, আজকে ম্যাগিকেও একটা ডিম দেবো, বছরের শেষ দিন, আর ভাত এই অবধি চাপিয়েছি। আজকে হবে কিমা। তো লাস্ট ডে একটু ভালো খাই, মানে কিমাটা তো আগেও হয়েছে, এরকম না যে স্পেশাল কিছু। ওই কিমা করব, আর আমার মূলো আর শিম সেদ্ধ করব। ওই কিমাটাই বিকেলবেলা, মানে রাত্রিরে আর কি, বিকেল না, রাত্রিরের ডিনারে, কি যে বলছি ঠান্ডায়, রাত্রিরের ডিনারের পরোটা দিয়ে খাবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো কিমার ব্যবস্থাটা করি, ততক্ষণে এই ডিমটা হয়ে যাবে। কিমার তোড়জোড় করতে করতে ডিমটা নাবিয়ে এখানে এই ছোট প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, ওতে মূলো আর শিমটা সেদ্ধ হয়ে যাক। কিমার আলু টালু এসবগুলো তো করতে একটু টাইম লাগবে, তো ততক্ষণে এইটাও হয়ে যাবে। চলো, খুব প্ল্যান ওয়েতে করছি, বুঝেছো তো। আর একে দিয়ে দিয়ে আমি মানে ফতুর, জানো, সমানে দিয়ে যাচ্ছি। আর এই ঠান্ডায় নেচে নেচে বেড়াচ্ছে খাবে বলে, কি বলবো বলো, কত দেবো, সব দিয়ে যাচ্ছি। মুড়িটা দিলে আবার হাওয়ায় উড়ে যায়, তাই মুড়িটা দিতে পারছি না। যাই হোক, চলো কিমার প্রিপারেশনটা করি। কড়া বসিয়ে নিয়েছি, আর মূলোর কুকারটাকে ওইদিকে সরিয়ে দিয়েছি। ভাতটা চাপা দিয়ে এখানে রেখেছি, না হলে না এগোনো যাবে না। ও এখন কতক্ষণ, আর আমি একটু মানে স্লো করে করি তো ওই ছোট কুকারটা। দোকানে বলেই দিয়েছে যে ওটাতে বেশি হাইটে মানে গ্যাস দেবেন না, তাহলে আবার ওই বুস করে সব বেরিয়ে যাবে। তাই জন্যে ওটাকে আমি একদম লোতে রেখেছি। আর এই জন্যে এইখানে কড়া বসিয়ে নিলাম, স্টিলের কড়া, যাতে নাড়তে পারি। তো চলো কিমাটাকে বসিয়ে নিই। এমনি আলু দিয়ে করছি সাধারণভাবে, আগে আগে অনেকবার দেখিয়েছি, তাই মোটামুটি একটা দেখাবো, ডিটেল আমি আর দেখাচ্ছি না। চলো আরম্ভ করে নি, তেল গরম হয়ে গেছে। টমেটোটা একটু পুরনো হয়ে গেছিল, তাই জন্য এইরকম ভাবে চটকে নিয়েছি, জানো। আর এই যে আলু আর কড়াইশুঁটি, শর্টকাটে করছি, সব মশলাপাতি দিয়ে দিয়েছি, যা যা রেগুলার স্পাইসেস আছে সব দিয়ে একটু কষছি। স্টিলের কড়া মানে হলেই একটু তলায় ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই জন্যে আছে আমার এই টমেটোর জুসটা, এটা দিয়ে দিলাম, দিয়ে কষাবো, তাহলে আর তলাটা ধরবে না। পুরো কিমাটা দিইনি, তাহলে না অতিরিক্ত বেশি হয়ে যায়, জানো তো। ওই জন্যে হাফ দিয়েছি, আর হাফ আবার কৌটো করে ডিপ ফ্রিজে তুলে রাখি, ওটা আবার আর একদিন হবে। একসঙ্গে পুরোটা করি, আর এত বেশি হয়ে যায়, আর রোজ রোজ একই জিনিস আর ভাল লাগে না খেতে। রাত্রিরের আর কিছু করছি না, একটুখানি আটা মেখে রাখবো, দুটো পরোটা করব, আর এই হয়ে যাবে আমার। ব্যাস, কষিয়ে এইবার একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, এ হতে থাক। আজকে আর প্রেসারে দিয়ে করিনি, কেননা দুটো কুকারই বন্ধ, আর এইটুকুর জন্যে অত বড় সেই যেটা কুকার আছে সেইটা পাড়ার কোনো মানে হয় না। বাস, এই যে আমার কিমা রান্না একদম কমপ্লিট। একটু ধনেপাতা থাকলে ওপরে দিয়ে দিতাম, বাট সেটা নেই। তো বাস হয়ে গেল। এবার আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। এই যে ওটস ওখানে অলরেডি বসিয়ে দিয়েছি, চলো। এই যে আমার মেয়ে এখানে সোফায় বসে আছে গুটিসুটি মেরে, এই বসলাম খেতে ব্রেকফাস্ট। উফ, এখন একটু জ্যাকেটটা খুলে রেখেছি। যাই হোক, চলো ওই ওটস আর আপেল খেয়ে নিই, তারপর আবার ম্যাগিকে খাওয়াবো। বাপরে বাপ।
বাপিকে আবার ফোন করলাম, করে বললাম যে ওই ম্যাগির 2টো জামা দেবো বলেছি না, 2টো না 4টে দেবো। একটা ম্যাগি এখন পরে আছে না, ওটাও একটু ছোট, যে জোর করে একে পরানোর তো কোনো মানে হয় না। তাই আমি বললাম যে 2টো তো সামনে রেখেছি, তুমি এসে নিলে না? বলে আমি এখনও আছি, আমি বা দেবু কেউ একজন যাচ্ছি, গিয়ে নিয়ে আসবো। যাক, বলেছি ওদেরকে সেই নয়াবাদে পরিয়ে দিতে বলেছি। বাংলায় পিএইচডি না, ওই যে নামটা শুনেছে চেঁচাচ্ছে। কেউ আসবে না এখন, কেউ আসবে না। তোমরা একটা ঘটনা নিশ্চয়ই পড়েছো বা দেখেছো, হাওড়াতে এক জায়গায় 5টা ছোট ছোট পাপি, তারা এই ঠান্ডায় কাঁদছিল। ওখানে একটা কমপ্লেক্সের 4টে লোক বেরিয়ে এসে সেই পাপিগুলোকে একটা জায়গায় রেখে আগুন জ্বালিয়ে মেরে ফেললো। বলো, আর কিছু এর বলা আছে? আর লোকগুলোকে আমি মানে সত্যি মানে কি বলবো, আমার সত্যি আর ভাষা নেই যে এতটা অমানবিক, এতটা মানে অত্যাচারী একটা যে মানসিকতা সেটা হতে পারে। গুড্ডিকেও বললাম, গুড্ডি বলে হ্যাঁ মানুষ মানুষকেই মেরে ফেলছে, তো এরা অবলা জীব, এদের জন্য কি কেউ করে, পরোয়া করে? মানুষ তো মানুষকেই মেরে ফেলছে। সত্যিই তাই, মানে কি অবস্থা এখন হয়েছে। আর বাচ্চাগুলো পাপি, সব ছোট ছোট পাপি, তারা কাঁদছিল এই ঠান্ডাতে। হ্যাঁ, তোরা একটা মোটা কম্বল এনে বা চাদর এনে ওদের গায়ে একটু চাপা দিতে পারলি না? তাদেরকে পুড়িয়ে ফেললি কি না? ওদের ডিস্টার্ব হচ্ছে। মানে আমার তো মনে হচ্ছিল না সত্যি 4টে লোককে গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দিই, ওরাও ওরকম ভাবে জ্বলুক আগুনে। ওদেরও কপালে আছে, কেননা কথাই আছে না, তুমি যা করবে তার রিটার্ন তোমাকে পেতেই হবে। এদেরও কপালে আছে। এই যে অত্যাচার করলো, এই যে কষ্টটা হলো, বাচ্চাগুলো মারা গেল, আর তাদের মাটা হলেই বা স্ট্রে। ছি 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 ছি, মানে ছি বলতেও আমার ঘেন্না করছে এদের জন্যে, জানো? এরা এতটাই নীচ, মানে নীচ যারা নিচে কীট পতঙ্গ, তারাও এদের থেকে বেটার, এদের যা মানসিকতা। তোমরা নিশ্চয়ই অনেকেই ঘটনাটা জেনে থাকবে, ভাইরাল হয়ে গেছে। কি পাপ, হ্যাঁ কি পাপ করলো, মানে গুড্ডি অবশ্য ঠিকই বলেছে, বললো যে মানুষকেই মেরে ফেলছে। কি দেশে আমরা বাস করছি, হ্যাঁ? চলো খেয়ে নি, এইসব পড়লে জানলে আর মানে সত্যি মাথার ঠিক থাকে না। 11টা বাজেনি, আমার সব কাজকর্ম শেষ, ম্যাগির খাওয়াও কমপ্লিট। এই যে মহিলা এখন চাইছে বারান্দায় যাবে। বলো, এই ঠান্ডায় এখন দরজা খুলে মরবো নাকি আমি? যাই হোক, আজকের বছরের শেষ ভিডিও আমার এটা, এখনকার মতো শেষ করছি। খুব ভালো কাটুক তোমাদের আগামী বছরটা। এই ভিডিওটা যখন পাবে তখন অলরেডি নতুন বছর শুরু হয়ে যাবে। সো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যেহেতু এটা আজকে বলছি তাই অ্যাডভান্স কথাটা বলতেই হলো। আর সবার মনস্কাম পূর্ণ হোক। পুরনো যা আছে সব ঝেড়ে ফেলে দাও, দিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করো, নতুনভাবে, নতুন মানসিকতা নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে। আর সব সময় ভালো কথা চিন্তা করবে, ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। আমরা খুব কম দিনের জন্যেই আছি, ওরাও তাই, আমরাও কিন্তু তাই। কেননা আমরা জানি না যে কার কখন দিন এসে যাবে, চলে যেতে হবে। তাই যতটুকু ভালোভাবে থাকা যায়, যতটুকু মন খুলে এনজয় করা যায় সেইটুকুই করো, এবং সব শুভকামনা তোমাদের জন্য রইল। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এরকমভাবে, না
হলে কিন্তু আমি একা পথ চলতে পারবো না। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হবে আবার নতুন বছরের নতুন ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, অনেক অনেক এনজয় করো নতুন বছর। লাভ ইউ অল।